আসসালামু আলাইকুম। আজকে আমি ভীষণ উপকারী ফল পাকা বেল দিয়ে শরবত বানাবো। তো এখানে আমি একদম গাছ পাকা 2টা বেল নিয়েছি, বেলটাকে ফাটিয়ে নিয়েছি। এবার একটা চামচের সাহায্যে বেলের আঁশটাকে একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। তো এবার এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এবার পানিটার সাথে বেলটাকে ভালো করে হাতের সাহায্যে চটকে চটকে মাখিয়ে নিচ্ছি। তার আগে হাতটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। তো এই যে এখানে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম। তো এখন এর থেকে আঁশ আর বিচিটাকে ফেলে দিব। তো যতটা সম্ভব চিপে চিপে আমি আঁশ আর বিচিটাকে ফেলে বেলের জুসটাকে বের করে নিব। তো এই যে এখানে আমি বেলের জুসটাকে বের করে নিয়েছি। এরপর আমি এটাকে একটু ছেঁকে নিয়েছি। তো এখন এর থেকে আমি কিছু পরিমাণ বেলের জুস রেখে দিয়েছি। তো এটা আমি সংরক্ষণ করব, একটা বাটির এয়ারটাইট বক্সের মধ্যে তুলে রেখেছি। তো এবার এটাকে আমি মুখটাকে আটকে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করব। তো এভাবে করে কিন্তু আপনারা এটা প্রায় মাসখানেকের মতো সংরক্ষণ করতে পারবেন। এবার যে বাকি বেলের জুসটুকু আছে, তো এর মধ্যে আমি আরও 1 গ্লাস ঠান্ডা পানি অ্যাড করে দিলাম। আর পানিটা আপনারা শরবতটা যতটুকু ঘন বা পাতলা করবেন তো সেই অনুপাতে অ্যাড করে দিবেন। তো এখন আমি এর মধ্যে 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু বেলটা অনেক মিষ্টি ছিল, এই জন্য আমি চিনির পরিমাণটা কম করে দিয়েছি। তো আপনারা যতটুকু মিষ্টি খাবেন তো সেই অনুপাতে এখানে চিনিটা অ্যাড করবেন। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। তো এই যে আমার শরবতটা হয়ে গেছে। তো এবার শরবতটাকে আমি একটা গ্লাসের মধ্যে পরিবেশন করে দিলাম। তো এই যে তৈরি হয়ে গেছে আমার ঠান্ডা ঠান্ডা বেলের শরবত। তো বেলের শরবত তো সবাই বানাতে পারে, তবে আমি যেভাবে বানাই তো সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম। তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন।